আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স দেখছেন আমের রাজধানী থেকে, আমের স্বর্গরাজ্য থেকে আমরা চলে এসেছি আজকে একটা বাগানে, একটা বাগান ভিজিটে দেখাবো। আমের বাগানে এখনও দেখেন সাপাহারের এই এলাকায় এখনও কি পরিমাণ আম ধরে আছে বাগানে আমরা সচক্ষে দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি আপনাদের। তো দেখতে থাকুন, সেই সাথে আমার ভিডিওগুলো ভালো লাগলে, আমার আইডিয়ার ভিডিওগুলো ভালো লাগলে, বাস্তবসম্মত আইডিয়া, ধারণাগুলো, তথ্যগুলো যদি ভালো লাগে থাকে এবং আগামীতে এরকম তথ্যগুলো যদি আপনি পেতে চান, তো নিঃসন্দেহে এটা সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা শেয়ার আর একটা লাইক, কমেন্টস আপনার যা থাকে এটুকু করে দিবেন। আমরা তাতে উৎসাহিত হব এবং আগামীতে আপনাদের জন্য বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের উপস্থাপন করতে পারবো। ভিউয়ার্স, চলে আসছি আমরা এটা বাগানে। এখন আর মার্কেটে নাই, এখন বাগানে একটা বাগান ভিজিট করছি, রূপালীর বাগানে। দেখছেন আসলে এই গাছগুলো একটু তুলনামূলক বড়, সে কারণে আমের সাইজগুলো একটু একটু ছোট। দেখাবো এবং এই বাগান মালিকের সাথে কথা বলবো। এখনও আজকে 31শে জুলাই। কি পরিমাণ আম! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ! আম এখনো ধরে আছে। দেখেন আমটা পেকে গেছে। ওয়াও! পেকে আম ফেটে গেছে। অলরেডি আজকে এগুলো হারভেস্ট করা হচ্ছে। সুন্দর রূপালি কালারটা দেখছেন? এক্সিলেন্ট কালার। কিন্তু আমের সাইজটা একটু ছোট। আমের গাছ বড় হওয়ার কারণে। আম এখন বিভিন্ন আমের আসলে অনেক, অনেক সময়ই এখন জুলাইয়ের শেষের দিকে আম আসলে ফেটে যাচ্ছে। আজকে এগুলো হারভেস্ট করা হচ্ছে। আমরা দেখাবো আপনাদের। ওটা পেকে গেছে দেখছেন? সুন্দর। ওয়াও! হাত দিতেই খুলে গেছে। ভিউয়ার্স, ভালো লাগলো। অ্যাকচুয়ালি যদি মন খারাপ থাকে, আমের বাগানে ঢুকলে আপনার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, ভালো লাগে। মানসিকভাবে ভালো লাগে। আসলে আমারও খুব ভালো লাগে। এইজন্যই আমার এই ভালো লাগাটা আপনাদের জন্য উপস্থাপন করি। আপনারা অনেকেই ঘরে বসে দেখছেন বিভিন্ন আমের জাত, প্রজাত এবং আমের তথ্য, আমের বাজার। তো সে কারণেই আমার এই প্রয়াস, প্রচেষ্টা যেন আপনারা দেখতে পারেন ঘরে বসে। আমার এই ক্ষুদ্র সাপাহারকে প্রমোট করার আমার একটা টার্গেট। এই ক্ষুদ্র সাপাহারকে কেউ চিনতো না। অথচ এখন এই আমের জন্য আ আ সারা বাংলাদেশের মানুষ সেই সাপাহার নামে চেনে। যেমন আ আ ভোলার, বরিশালের ইলিশ ভালো, এক নামে চেনে। হ্যাঁ, কোথাকার ইলিশ? বরিশাল। নাটোরের কাঁচাগোল্লা ভালো। আ তারপরে বগুড়ার দই ভালো। এখন আমি আপনাদেরকে এক কথায় বলতে চাই, নওগাঁর আম ভালো, সাপাহারের আম ভালো। একেবারে সারা বাংলাদেশের সেরা আম দেখছেন বাড়িফোর। আমরা আপনাদের দেখাচ্ছি কি পরিমাণ আম ধরে আছে প্রত্যেকটা গাছে এখনো। ওয়াও! অনেক আম পড়ে আছে। দেখছেন? আপনি চিন্তাই করবেন না এগুলো আম পড়ে আছে। ভিউয়ার্স, আশ্চর্যজনক বিষয়। পেকে, পেকে পড়ে পচে আছে অনেক। এরকম টনকে টন আম পচে যায়। দেখছেন এগুলা পচে নষ্ট হয়ে যাচ্ছে। আসলে বিশাল ব্যাপার এই এলাকায়। সারা এলাকা একটুকু জায়গাও কোথাও বাকি নাই যে আমের গাছ সেখানে নাই। এখানে ধান চাষ খুব কম হয়। খুব কম এলাকায় বরেন্দ্র ভূমির কারণে আম চাষটা এদের জন্য সুন্দর আ লাভজনক একটা বিজনেস। দেখছেন আমটা রূপালি ফেটে গেছে। কালার কি সুন্দর কালার, এক্সিলেন্ট। দেখছেন ভিউয়ার্স, আমের রাজধানী থেকে, আমের স্বর্গরাজ্য থেকে আমরা আমের বাগান ভিজিট করছি। দেখি এই বাগান মালিকের সাথে কথা বলবো। আমের গাছগুলান আসলে বড় হয়, আমের সাইজ তেমনটা ভালো হয় নাই। আবার যত্ন একটু মনে হয় কম হয়েছে, সেখানে আমের স্পট আছে। তো আপনি আমাদের এই আইডিয়াগুলি দেখে, আমাদের এই তথ্যগুলি দেখে আপনি যদি মনে করেন আপনার এলাকায় আপনি আমের গাছ লাগাবেন, আমের বিজনেস করবেন, নিঃসন্দেহে এটা একটা ভালো আইডিয়া। আপনার কিছু পতিত জমি আছে, পড়ে আছে, আপনি সেটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, নতুন, নতুন এখন প্রযুক্তি আসছে, এই যে বাড়িফোর। এই আমটার এত পরিমাণে ফলন আপনি চিন্তা করতে পারবেন না। এরপরে আমরা আগে দেখাইছিলাম গৌরমতি। এটাও ব্যাপক ফলন এবং খুব আ আ আ প্রফিটেবল এটা আম। এটার সবার শীর্ষে ওঠে। ওয়াও! এটা থেকে করা ভিউয়ার্স, এক গাছে ২ আম। এটা থেকে কলম করা। এটা রূপালি। দেখছেন? পাশাপাশি। এটা হচ্ছে রূপালি, এটা রূপালি আর এটা হচ্ছে বাড়িফোর। দেখছেন? কাটিং করে এটাকে উম আ আ কলম করে রেখে দিছে। এই ডালটা হচ্ছে রূপালি, এইটা হচ্ছে বাড়িফোর। একই গাছ। সুন্দর। আপনি এক গাছে ১০ টা আম নিতে পারেন। কোনো সমস্যা নাই। ১০ টা ডালে ১০ রকম আম আপনি আ আ নিতে পারবেন অনায়াসে। দেখছেন? এটা বাড়িফোর। সুন্দর। ভিউয়ার্স, দারুণ একটা আইডিয়া। আপনি যদি মনে করেন এরকম একটা গাছ লাগাবেন, একটা গাছে আপনি বাড়িফোর, আ আ রূপালি, আশিনা, আপনি কাটিমন,
ন্যাংরা খিরসা, যদি গাছটা একটু বড় হয়, ছোট থেকে আস্তে আস্তে একটু বড় করে করে নেন, তাহলে সবগুলা আপনি একটা গাছের বিভিন্ন শাখায় আপনি করে নিতে পারবেন। যারা এগুলা টেপিং করে এদের সাথে যোগাযোগ করলে এরা আপনাদের করে দিবেন। তো ভিউয়ার্স, যে কথা বলছিলাম, অ্যাকচুয়ালি যদি আপনি ইচ্ছে করেন, আপনার জায়গা নাই, আপনি একটা গাছে বিভিন্ন রকম আম নিবেন, আপনি এটা পারবেন। আপনি ইউটিউবে দেখবেন, আসলে এই সিস্টেমগুলো নিজে দেখলে নিজেও করা যায়। তো অনেক কথা হলো, আসলে দেখি ওনার সাথে একটু কথা বলবো। আর আমাদের ভিডিওগুলি দেখার পরে এটা লাইক তো অবশ্যই চাচ্ছি। অনেক কষ্টে আপনাদের জন্য ভিডিও বানাই, দেখছেন রূপালী। হ্যাঁ, আসলে আমার শখ এইটা, নওগাঁর সাপাহারকে প্রমোট করা, নওগাঁকে প্রমোট করা। নওগাঁয় এত বড় বিশাল এটা বিজনেস হয়, হাজার হাজার কোটি টাকার বিজনেস, আমের বিজনেস, চোখে না দেখলে বিশ্বাস হবে না। তো আপনাদেরকে আমন্ত্রণ জানাই, আপনারা যদি কোথাও ভ্রমণে যেতে চান, সফরে যেতে চান, চলে আসুন নওগাঁর সাপাহারে। এখানে থাকারও জায়গা আছে, নওগাঁর সাপাহারে কিছু রেস্ট হাউস আছে, এখানে থাকতে পারবেন। পাশাপাশি নওগাঁর পোষায় একটা বিনাটা খরচে একটা থাকার জায়গা আছে, ওইখানে থাকতে পারবেন। ওয়াও, দেখছেন উনি আম হারভেস্ট করছে, দেখাচ্ছি রূপালী, মোটামুটি একটু ভালো সাইজ। আজকের বাজারটা আমরা বিকেলে জানাবো, সকালবেলা জানাচ্ছি আপনাদের এটা বাগানের তথ্য। সুন্দর সুন্দর আম ওনারা হারভেস্ট করছে, দেখি কথা বলি ওনার সাথে। তো ভিউয়ার্স, দেখতে থাকুন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, আইডিয়ার সাথে থাকুন, নওগাঁর আমের রাজধানীর সাথে থাকুন। তো আমরা কথা বলছিলাম একটা বাগান নিয়ে, তো এখন বাগান মালিকের সাথে কথা বলবো। দাদা, ভালো আছেন আপনি? হ্যাঁ, আছি ভালো। বাগানটা আপনার? হ্যাঁ, আমার। কত বিঘার এটা অ্যাকচুয়ালি? এখানে আসলে ১ একর। ১ একর? ১ একর। মানে ১ একর ৩ বিঘা? হ্যাঁ। এটা পুরো আপনার নিজস্ব? আগে এখানে না, একসময় লিজ নেওয়া। লিজ নেওয়া। এটা ধান চাষ হতো না? হ্যাঁ, ধান এখন চাষ। আম চাষ হচ্ছে। আম চাষ হচ্ছে। সামগ্রিকভাবে সবাই আম করতেছে, আপনিও করতেছেন। হ্যাঁ। কত বছর থেকে আম চাষ করতেছেন? আমি মূলত প্রায় জন্ম থেকেই। জন্ম থেকে? ও জন্ম থেকে। ফাইন। তাই আপনার আমগুলা একটু কোয়ালিটি সম্পন্ন না, একটু কালার আসে, কারণ কি যত্ন কম হইছে? নাকি হ্যাঁ, আম একটু যত্ন কম হইছে। অর্থাৎ আপনার মার্চ এবং জুনে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মার্চ এবং মেতে একটু তীব্র খরার কারণে, ওই কারণে ওই কারণে একটু ভয়ে বিষ স্প্রে করতে পারিনি। ও আচ্ছা, আচ্ছা, বিধায় আচ্ছা। ও রাস্তা ধুলো আসে বা গাছের পাতার ময়লা আসে। এটা হইছে না? এটা হইছে। তো বিগত সময়ের সাথে এবছরে আমের বিজনেস কেমন করলেন না, অ্যাকচুয়ালি? বিগত থেকে বর্তমান এবছর ২০২৪ সালে খুব লাভবান। ও ফাইন, তাই? হ্যাঁ। যারা আম চাষ করতে চায় তাদের জন্য আপনার কোনো মেসেজ আছে অ্যাকচুয়ালি? আচ্ছা, যারা আম চাষ করতে চায়, হ্যাঁ, হ্যাঁ। আসলে মূলত বাংলাদেশের যে কটা কৃষি ফসল আছে তার মধ্যে বেস্ট হবে হলো ম্যাঙ্গো। ও ফাইন, ফাইন। বেস্ট ম্যাঙ্গো। কি আমের জাত আপনার বেশি লাভবান হওয়া যায় দ্রুত? এখানে দ্রুত দুইটাই, একটা হলো রূপালী, একটা হলো বাড়িফোর। দুটোই মার্কেটের চাহিদা এবং ফলন দেখতে ভালো। উৎপাদনও ভালো হয়, আবহাওয়ার ফলনও ক্ষেত্রে ভালো হয়। ভালো। এই আবহাওয়াটার ক্ষেত্রেও ভালো না? হুম। কিন্তু সাপাহার তো আমের জন্য দারুণ আবহাওয়া। কিন্তু অন্যান্য জায়গার ক্ষেত্রে আসলে কি এরকম? না, মাটির মধ্যে একটা তারতম্য আছে। তারতম্য আছে। যেমন মনে করেন নজিপুর থেকে ওপার হ্যাঁ। হবে না। আচ্ছা, 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 গাছে আচ্ছা। ফলন আসবে, আম কালা হবে বা অথবা গাছের ফিগার অনুযায়ী ফলন আসবে না। আমরা যে গাছে অথবা ২০ কেজি পাবো, ও গাছে ওরা পাবে হলো ৫ কেজি। ওয়াও! আসলে অরিজিনালি হ্যাঁ, তাই। ওরা মনে করেন যে আষাঢ় মাস পর্যন্ত ফল রাখতে পারবে, আমরা শ্রাবণ মাসের শেষ পর্যন্ত ফল রাখতে পারবো। হ্যাঁ, এই সময় দেখেন আজকে ৩১শে জুলাই, আপনার হ্যাঁ। আমের কাছে হিউজ আম। এখনো মনে করেন যে ২০ দিন আম থাকবে আমার কাছে। আরো ২০ দিন? হ্যাঁ, এভাবেই? এই মাস গোটায়। সুবহানাল্লাহ, দেখছেন? আরো ২০ দিন আম থাকবে, এভাবেই চলবে। এভাবে চলবে। উনি আস্তে আস্তে হারভেস্ট করবেন, তাই না? হ্যাঁ। এখন তো গতকালকের বাজারটা বলতে পারবেন? হ্যাঁ, গতকাল মনে করেন যে মিনিমাম যেটা একদম বাজার যেটা না হলেই না, সেটা ৪,০০০, আর যেটা ভালো কোয়ালিটি ৬-৭। সি গ্রেডের যে আমটা, হ্যাঁ। সি গ্রেডের। আপনার এটার বাজার কত এখন আজকে? এটা মিনিমাম ধরেন যে ৫। ৫ ধরে রাখছেন। হ্যাঁ। দেখছেন ভিউয়ার্স, আসলে মিনিমাম এটা ৫ টা না ৬ টায় কেজি হবে? এটা ৫টা ৪টা, ৫টা ৬টায়। ৫ টা ৬ টায় কেজি ৫টা হবে, ৬টা সেটা কেজি। এখন ৫,০০০ প্লাস রূপালী। তার মানে এটা হিউজ 100% ৫ আসবেই। আসবেই, হ্যাঁ। আশা করা যায়। এখন আর ডাউন হবে না বাজার। না। তো অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য। ভালো থাকবেন আপনি। আচ্ছা। ভিউয়ার্স, আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো আমাদের সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।